হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন প্রায় 9:15 বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সরস্বতী পুজোর আগের দিন। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমি কিন্তু ভালো আছি। তো সকাল সকাল উঠে তো স্নান করে নিয়েছি, যেহেতু পরপর পড়ানো আছে, মানে এখন 9টা বাজে, 9টা থেকে 11:30 অবধি পড়ানো আছে, বাড়িতেই আসবে, তারপরে আবার বেরোবো। তো যাই হোক, তাই জন্য স্নানটা করে নিলাম আগে থেকেই। আর কিছু খাওয়া হয়নি, শুধু জল খেয়েছি। উঠেছি প্রায় ওই 8টার পরে উঠেছি, যার জন্য আর কিছু খাওয়া হয়নি। তো এবার খাবো গিয়ে নিচে। তো চলো, কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ছাদে আমি গেছিলাম ভিডিও করার জন্য, আর এত আওয়াজ হচ্ছে আমাদের চারপাশে, অনেক কারখানা আছে, যার জন্য অনেক আওয়াজ হচ্ছিলো। ওখানে আর ভিডিও করা হলো না, তাই জন্য ঘরে এসে এই ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, চলো নিচে যাই, মা কী করছে দেখি। আজকে তো বৃহস্পতিবার, মা নিশ্চয়ই পুজোই করছে। তো চলো। তো মা এখানে পুজো করছে, দুব্বো, তাই তো? তো মা এখানে পুজো করছে, করিনি। আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছি। এখানে মোচার তরকারি করেছে মা, আর সুজি আর রুটি, এটাই টিফিন সকালবেলার। কি রান্না করছো মা? কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে ডাল। তো দেখো মা এখানে কড়াইশুঁটি টমেটো দিয়ে ডাল তৈরি করছে। আর এখন এই সবে বাড়ি এলাম পড়িয়ে। আর কি রান্না করেছো? আর মেথি শাক ভাজা, সিম ভাজা, মোচার তরকারি, আলু ভাতে, ডাল। হ্যাঁ, ঠিক আছে। তো আমি ছাদে এসেছি এখন। তো ছাদ মাসি পরিষ্কার করেছে আজকে, আর এখন সব মিলে দিচ্ছে। আজকে গরম গরম ওয়েদারটা আছে, মানে খুব একটা ঠান্ডা নেই ওয়েদারটা। যাই হোক, মাসি এখন মিলছে। আর এখানে হয়েছে আমাদের গাঁদা ফুল। এখানে অনেকগুলো কুঁড়ি হয়েছে, কুঁড়ি দেখা দিয়েছে, দেখা যাক কখন হয়। আর এইটা কি মাসি কুঁড়ি হচ্ছে? যেটা চন্দ্রমল্লিকা না? হ্যাঁ, চন্দ্রমল্লিকারও কুঁড়ি ধরেছে, দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে মোরগ ফুল তো বলে এটাকে? হ্যাঁ, অনেকগুলোই ধরেছে তো। আর এটা হচ্ছে মোরগ ফুল। আর চন্দ্রমল্লিকায় কই বেশি ধরেনি তো চন্দ্রমল্লিকা। হ্যাঁ, 3টে না কটা দেখতে পাচ্ছি, ওইদিকেও মনে আছে চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে গাঁদা, গাঁদা আরও আছে, তোমাদের দেখাই। এটা পড়ে গেল, সেই জন্য মাকে দিতে হবে। ও মা, এইটা পড়ে গেছে, এটা ধুয়ে দাও তো। এই যে দেখো, ছুটছি। রোদটা ভালো আছে, বেশ ভালো লাগছে রোদটা। রোদটা ভালো আছে এখানে, বেশ খিদে পেয়ে গেছে, 1টা বেজে গেছে তো খিদে পাচ্ছে। তো চলো। আর আজকে সব শাড়িগুলো ঠিক করলাম, মানে শাড়ি যেটা কালকে পরবো সরস্বতী পুজোয়, তো সেটা ঠিক করছিলাম। একটা পিঙ্ক কালারের ব্লাউজ চুজ করেছি, আর ইয়েলো কালারের একটা শাড়ি, ওটাই চুজ করলাম। দেখা যাক, তোমাদের দেখাবো কোনটা পরে কালকে বেরোবো। আর সাজুগুজু করবো, কালকে সকালে উঠে অঞ্জলি দেবো স্নান করে, তারপরে আর কি ঘুরতে বেরোনোর প্ল্যানিং আছে। তো ওই শাড়ি পরে যাব, শাড়ি ব্লাউজ, আর সাজবো প্রচুর। দেখা যাক কীরকম কী সাজবো, দেখা যাক। তো তোমাদের দেখাই আরও গাঁদা গাছ হয়েছে, মানে গাঁদা ফুল হয়েছে। যে এখানে 2টো ফুল হয়েছে জাস্ট, আর এগুলো কুঁড়ি হয়েছে, আরও হবে আশা করছি। কি বলছো? এইটা কি মেথি গাছ? এইটা গাজর গাছ, হ্যাঁ। এইটা মৌরি গাছ, ছোট্ট ছোট্ট হয়েছে। হবে তো। এটা মেথি শাক। এই আর একটা কালার, আর এই আর একটা কালার হয়েছে। 2টো টমেটো ধরছে টমেটো গাছে, আর এখানে সব ফুল হয়েছে, ওগুলো হবে। এই 2টো আপাতত বড় হোক, তাই তো? এই 2টো টমেটো হচ্ছে এখন। আর এখানেও গাঁদা গাছ আছে, কিন্তু এখানে এই যে কুঁড়ি হয়ে আছে, ফুটছে এগুলো সব আস্তে আস্তে। আজকে দুপুরবেলা হচ্ছে শাকের ভাজা, আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে একটা তরকারি, ওই মোচার তরকারি, আর ভাত, আর আছে ডাল। যেহেতু কালকে অঞ্জলি দেবো, তাই জন্য আজকে পুরো নিরামিষ খাবার। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এখানে বসিয়েছে পায়েস। তো এখানে গুড় দেওয়া হয়নি, গুড়টা অ্যাড হবে। আর কাজু বাদাম কিশমিশ এগুলো দেওয়া হয়নি। তো পুরোপুরি হয়ে গেলে তোমাদের দেখাবো বেলা। ঠিক ঢিলে করবো নাকি বলতো? না, এটাই ভালো। তো বাড়ি চলে এসেছি, এখন প্রায় বাজে 6:45। আর পড়ালাম, গানের ক্লাস ছিল, গান করালাম, তারপরে বাড়ি এলাম।
তো মা আজকে বললাম তোমাদের যে পায়েস করেছে, তোমাদের দেখানো হয়নি কীরকম কী লুক হলো। তো মা একটু দিয়েছে আমাকে পায়েস, পুরো মানে জমে গেছে পায়েসটা, তাই তো ক্ষীর হয়ে গেছে। তো পায়েসটা মানে দেখে ভালোই লাগছে, তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে পায়েস, যেটা আমি এখন খাবো। দেখে মনে হচ্ছে ভালোই লাগছে, বলো। গুড় দিয়েছো? গুড় দিয়ে করেছি। হ্যাঁ, গুড় আর আর চাল, দুধ, হ্যাঁ, কাজু কিশমিশ। দারুণ হয়েছে, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। তো দেখি খেয়ে দিয়ে দেখি কেমন লাগছে পায়েসটা। এই যে পায়েস, ক্ষীর হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, আরেকবার খেয়ে দেখি, ভালোই হয়েছে। এই দেখো মা এখানে করেছে নিমকি ভাজা। আর কোথায় গেলো আরগুলো কই? খাওয়া গেছে। আরও ছিল যে, আর একটা ওইরকম বস্তায় আছে। সেটাই বলো। তো এইটা কুড়মুড়ে হয়েছে, আবার কিছু কিছু একটু মোটা মোটা হয়ে গেছে, যেগুলো সেগুলো কুড়মুড়ে হয়নি। কেমন খেতে? ভালো, ভালো খেতে। ভালো। কতগুলো নিয়েছো? অনেকগুলো নিয়ে নিয়েছে। অনেক শেষ হয়ে গেল, এক ডিব্বা ছিল। তো বোনেরা গেছিলো একটু বাজারে, তো এই যে চাউমিন নিয়ে এসেছে। তো চলো চাউমিনটা ঢালা হবে, সব 50-50 করে দিয়েছে, তাই তো? আমার বোন, 3 বোন। আমি দিয়েছি তুই একটু, আর আমরা ফুচকা খেয়েছি, ও টাকা দিয়েছে। জিন্দেগি বদল দি। আমরা ফুচকা খেয়েছি, ও টাকা দিয়েছে। না 40 টাকা, আমি 20 টাকা। বলছি, মায়ের ওই ফোনে ফোন করো না। তুই 40 টাকা, আমি 20 টাকা। মাসির বাড়িতে আছি, কেন মা রে? বললো ফোন করতে। কি কেন? 30 না 30 নেই। তো চলো খেয়ে নিই এখন, মানে টাকা কত কে দেবে সেটা নিয়ে এ হচ্ছে। চলো, এখানে সস দিয়েছে, স্যালাড দিয়েছে, আর এটা হচ্ছে চাউমিন। তো বার কর। ওই চামচটা ধরতো। আমরা এনেছি স্নেহা ফাস্ট ফুড সেন্টার থেকে, প্রমোশনাল ভিডিও নাই, এমনি বললাম। বার কর। আমরা যে ফুচকাটা খেলাম তার কোনো স্বাদ নেই। হুম, আমরা যে ফুচকাটা খেলাম তার কোনো স্বাদই নেই। কোথা থেকে খেলি? ওই জন্য আমরা এটা আবার কিনলাম। কোথা থেকে খেলি? রামতলা কোথা থেকে? পেরিয়ে গেটটা মার্কেট পেরিয়ে। ও ফার্স্ট, হ্যাঁ বাঁ দিকে, ডান দিকে তো বসে যেটা, জানলি বন্ধুটা? হ্যাঁ, ডান দিকে যেটা বসে, এটা এগিয়ে গেলে তো বাঁ দিকে একটা ভালো দোকান। হ্যাঁ, ও জানে মুচিপাড়া না, ওর সইছে ও না, ফার্স্ট কখন গেট, খাবে? ফার্স্ট খিদে পেয়ে গেছে। ফার্স্ট গেটে খাইনি কখনো, সেকেন্ড গেটের কথা ভাবছিলাম আমি। খেয়েছে। এই যে ঢালো ঢালো ঢালো, খিদে পেয়ে গেছে, আমি কিছু খাইনি। এই তো খাইনি না, ওই খেলাম একটুখানি। আমরা যেটা খেয়েছি সেটাই আমাদের কিচ্ছু হয়নি, না পেট না মন কিছুই ভরেনি। এই যে আমাদের চাউমিন সার্ভ হয়ে গেছে। তার পুরোটা দিই। হ্যাঁ দে, এটা দে। সস দিবি? সস স্যালাড, আগে সসটা দিই। সস দিয়ে দে। তো এখানে ব্লান্ডার হয়ে গেছে, এখানে আছে পেঁয়াজ, দেখাও পেঁয়াজ। তো পেঁয়াজ খাবো না, তাই আমরা এমনি চাউমিনটাই খাচ্ছি, কিছু মনে করো না। তো এই হচ্ছে চাউমিন, চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো একটু টেস্ট করে দেখি, তোমাদের বলছি কেমন হয়েছে। ভালোই করে, এখান থেকে যে এনেছি স্নেহা থেকে, ওই ভালোই মাছকে করে। বক্সে দিবি তো? এটা পেঁয়াজ। আর দেবো? চাউমিন। এই সসটা কিন্তু ভালো লাগে না, সসটা ভালো লাগে, টেম্পটিং। তো বোন এখানে এনেছে এই দুটো নেল পলিশ কিনে এনেছে, এই একটা একটা পার্পেল, একটা চকলেট কালার। এটাও এনেছি। কী রকম রে, খুলতে পারছি না। এটা কি চুড়ি? দেখ আমি পছন্দ হোয়াইট, ওই আমার হয়ে যাবে তো, আমাকে দিয়ে দিবি। কত নিলা? 100 টাকা। হ্যাঁ সত্যি সত্যি, কত নেবে? হ্যাঁ 100 টাকা দাম। এই চুড়িটা এনেছি। আজকে আর ওইসব কাটতে হবে না, আচ্ছা 3 পিস রয়েছে না, এটা ওটা দিয়ে দেবে, আর কাটতে হবে না। চলে আসো। তো রাত্রিবেলা দেখো খাবার চলে এসেছে, এখানে ডাল সিদ্ধ আর এখানে ভাজা ও বেলার রয়েছে আর কি। হ্যাঁ তরকারি খাবি? হ্যাঁ, তরকারি খাবি? কি তরকারি? কি তরকারি? হ্যাঁ হ্যাঁ, মোচার তরকারি নিয়ে আসো। হ্যাঁ। আর এখানে দেখো আলু ভাতে অনেক কিছু দিয়েছে আজকে, রুটি রয়েছে, আর এই ডালটা আমি খাবো না। আর এই যে এখন ফোন দেখছে, এই এই খাবি না? গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে পরের দিন, কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সকলকে জানাই শুভ সরস্বতী পুজো, সবার দিনটা খুব ভালোভাবে কাটাও সবাই। তো এখন স্নান টান করে নিয়েছি, যাবো হচ্ছে পাড়ায় একজনদের বাড়িতে, তো ওখানেই আর কি অঞ্জলিটা দেবো।
তো চলো আমরা 3 বোন যাচ্ছি আর মামি যাবে, তো আমরা 4 জন যাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, চলো এবার অঞ্জলিটা দিতে যাই। আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো এবার নিচে যাই। বেরোচ্ছি আমরা। চলো। আরে ও কোথায় গেল? মামি চলে গেছে। হ্যাঁ মামি তো দিয়ে দিয়েছে। কমপ্লিট হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া। আমরা হোয়াইট পরেছি। আমাদের আজকে কোইন্সিডেন্টলি ম্যাচিং হয়ে গেছে। চলো বাড়ি যাই এবার। কমপ্লিট কেন ভিডিও ব্লগে আসছো তো। কেন কোথায় যাবে? কোথায় যাবে? বেলুর ও দক্ষিণেশ্বর। 2 জায়গাতেই যাবে। তো মামারা যাবে বেলুর দক্ষিণেশ্বর আজকে, আর আমি চলে এসেছি কোচিংয়ে, কারণ আজকে সরস্বতী পুজোর সাথে সাথে 23শে জানুয়ারি মানে নেতাজির জন্মদিবস। তো তার জন্য সেলিব্রেশন হবে ছোট করে, তাই বাচ্চারা আসবে, তার জন্য ওয়েট করছি। নিতে এসে কোচিংটা তো দেখা হলো, হ্যাঁ আমার বাড়িতে দেখা হলো। তো মামা তো প্রথমে নেতাজির গলায় মালা দিয়ে দিলেন, তারপরে মামা আমাকে বললো আর কি দিতে। আমি বললাম মামিকে দেওয়ার জন্য, মামি দিল না, তো আমিই দিলাম। লেগে যাবে, উঠলেই না লেগে যাবে। তো এখানে লজেন্স বিস্কুট সবাইকে দেওয়া হয়ে গেছে, আর কতগুলো গার্জেনও এসেছিলো, আর আজকে বেশি কাউকে বলা হয়নি কিছু সমস্যার জন্য। তো বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর নেতাজি জয়ন্তী হয়েও গেল সেলিব্রেট আমাদের কোচিংয়ে। তো তারপরে ঘরে এলাম। তো হ্যাঁ যাচ্ছি। আর এখানে আমাদের ঘরেও পুজো করছে মাসি ছোট করে, তোমাদের দেখাচ্ছি কি কি আয়োজন করছে মাসি। তো এই যে মাসি আর বোন প্রিপারেশন করছে, আর আমি ডায়েরি এনেছি, গানের ডায়েরি, ঠাকুরের কাছে দেব। মাসি এটা দিয়ে দাও ঠাকুরের কাছে। তোমাদের দেখাচ্ছি কি কি আয়োজন হচ্ছে এখানে। এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর মানে মাসিদের ঘরে, খুব সুন্দর। এটা কিন্তু আগাগোড়াই পুজো হয়। তো এই হচ্ছে ঠাকুর। এখানে ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে মাকে। এই যে এখানে ফল রয়েছে, এখানে মিষ্টি, জল, আর এখানে হচ্ছে চিড়ে মুরকি দিয়েছে, বাতাসা দিয়েছে, আর এই যে বই রেখে দিয়েছি আমরা সবাই। আয়োজন কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানে মাসি সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, খাবারও দিয়ে দিয়েছে। এবার এই যে আমাদের খাবার চলে এসেছে 3 বোনের। এখানে মা চালের রুটি করেছে, আর এখানে আছে গুড়। আর এই যে এই মেয়েটা এখন মায়ের সাথে কথা বলছে। হ্যাঁ দিদি ওর মায়ের সাথে কথা বলছে। বলতে যাবে না, ওই কথাটা বলছে। তুই কি করছিস? কি বলো তো? তো আমি রেডি হয়ে নিয়েছি একদম। হয়ে গেলে আসবি কেন ডাকছে? আসতে বলো এক্ষুনি। তো রেডি হয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে। একটা পিঙ্ক কালারের ব্লাউজ আর ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি। তো শিওর? হ্যাঁ ভালো লাগছে। সত্যি বলছি ভালো লাগছে। তো ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি। তো বোনেরা বেরোবে, ওরাও তাড়াতাড়ি করছে। সাদা শাড়ি আমি তো রেডি হয়ে নিয়েছি, ওরা রেডি হচ্ছে। তো চলো বেরোই, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এই যে মহারানী এখন সাজছেন, টিপ টিপ ছাপ দিচ্ছে সব জায়গায় মুখে। তো ওর লুকটা হচ্ছে এরকম, একটা গ্রিন কালারের শাড়ি পরেছে, হলুদের ছোঁয়া আছে, আর একটা হোয়াইট কালারের ব্লাউজ। এখন পুরোপুরি লুকটা কমপ্লিট হয়নি সবে। হ্যাঁ, আরে এখনো তো লুকটা কমপ্লিট হয়নি, হোক তারপরে। তো শাড়িটা ভালো লাগছে তবে। তো আমি তো এসে গেছি, এখানে ওয়েট করছি, বাকিরা আসবে, তো তাদের সাথে যাবো একসাথে। তো চলো ওরা আসুক ততক্ষণ। তো আমরা এসে গেছি আমাদের গন্তব্যে, একটা সুন্দর জায়গা। এখানে সমস্ত চিড়িয়াখানার যে সমস্ত পশু প্রাণী থাকে সব প্রাণীরা এখানে রয়েছে, আর ওখানে একটা রাক্ষসের হাঁ, মানে ওখান দিয়ে বাচ্চারা মানে ঢুকতে পারবে আর কি, বেরোতে পারবে। তো এরকম একটা সুন্দর জায়গা, আর এখানে অনেক ফুল গাছ লাগানো আছে। তো এখানে চারিপাশে শুধু সবুজ আর সবুজ, দেখতে তো দারুণ লাগছিল। আর এই যে এই রাক্ষসটার হ্যাঁ তোমাদের বললাম, বাচ্চাদের এগুলো খুব ভালো লাগবে, আর বিশেষ করে বাচ্চাদেরই জায়গা এটা অ্যাকচুয়ালি। আর তোমরা দেখতে থাকো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে গিয়ে, আর প্রচুর লোক ছিল এখানে।
আর ফেরার পথে তো একটা আস্ত সত্যি সত্যি ঘোড়া দেখতে পেলাম, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর একটা জিনিস খুব ভালো লাগলো, এই যে এরকম একটা মানে কাঠের তৈরি করে দিয়েছে এন্ট্রান্স পথ। আর সেখানে গিয়ে কিন্তু শুধুমাত্র মানে কাপলসরা নয়, বাচ্চারাও গিয়েছিল, কারণ যেহেতু স্পেশালি বাচ্চাদের জন্যই জায়গাটা। তো সবাই মিলেই মানে সব বয়সেরই মানুষকে দেখতে পেয়েছি সেখানে। তো ওভারঅল খুব ভালো লেগেছে। আর এখানে একটা এন্ট্রান্সে পরী ছিল, তো এরকম দুটো পরী আর মাঝখানে শিব ঠাকুর। এটা হচ্ছে গেটের পরেই যে এন্ট্রান্সটা মানে এন্ট্রান্স পথটা, সেখানে একটা বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে। তো এখন প্রায় 9:30টার কাছাকাছি বাজে, আর এসেছি অনেকক্ষণ আগেই, 3:30 4টে, বিকেল 3:30 4টে নাগাদ এসেছি। তারপরে ভিডিও করা হয়নি। তো এখন একটু খাবো। মা করেছে ছাতুর পরোটা করেছে, তো মা করেছে ছাতুর পরোটা, সেটাই খাবো। তো চলো খেয়ে নিই। এই যে ছাতুর পরোটা দুটো দিয়েছে, দুটোই খাবো, আর বেশি খাবো না। আর এই টিফিন বক্সে আছে কি বলে গোটা সিদ্ধ। আর আর এই যে বোন খাবে এখন পায়েস। তো দেখো আমার খাওয়া মোটামুটি হয়ে গেছে, এইটুকু আর খাইনি। আর এখানে হচ্ছে গোটা সেদ্ধ দিয়েছে মা, তো সেটাই খাচ্ছি আমি আর বোন। চল খা, চামচ দিয়ে খাবি তো।